আবারও অভিনেতা রাসেল মিয়াকে খুঁজছে পুলিশ। সময়টা ২০২২ সাল। বছরের মাঝামাঝি সময় মুক্তি পায় ভাইয়ারে চলচ্চিত্র। সিনেমাটির নির্মাতা এবং অভিনেতা রাসেল মিয়া কখনো রিকশা চালিয়ে আবার কখনো ঠেলাগাড়ি ঠেলে প্রচার করে আলোচনায় আসার চেষ্টা করেন, কিন্তু তার সব প্রচেষ্টা ছাপিয়ে গেছে সিনেমাটি মুক্তির পর। পাপমুক্ত সিনেমা অজু নিয়ে দেখা যাবে এমন ধরনের উদ্ভট আপত্তিজনক মন্তব্য করে ভাইরাল হন তিনি। এমনকি একটি ভিডিওতে তাকে হাউমাউ করে কান্না করতেও দেখা গেছে, যা ভাইরাল হয়। চলতি বছরের মে মাসে ভালোবেসে বিয়ে করেছিলেন ভাইয়ারে সিনেমাকে পাপমুক্ত দাবি করে আলোচনায় উঠে আসা অভিনেতা রাসেল মিয়া। কিন্তু বিয়ের ৪ মাস পার না হতে দাম্পত্য কলহ ও ৬৫ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে স্ত্রী বর্ষা চৌধুরীর দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হন তিনি। এরপর সেই মামলায় ১৬ দিন জেলে থাকার পর একজনের জিম্মায় জামিনে বের হন রাসেল মিয়া। জামিনে বের হয়ে স্ত্রীর নামে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ালে পুনরায় কোর্টে আরেকটি যৌতুকের মামলা দায়ের করেন বর্ষা। সেই মামলায় আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এই অভিনেতার নামে। তারই প্রেক্ষিতে পাপমুক্ত সিনেমার এই নায়ক রাসেল মিয়াকে গ্রেপ্তারের জন্য খুঁজছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বলেন, মামলাটি গত সপ্তাহে রুজু হয়েছে। প্রাথমিক তদন্তে আমরা অভিযোগের সত্যতা পেয়েছি। আসামিকে ধরতে অভিযান চালাচ্ছি, তবে রাসেল মিয়ার নিজস্ব ঠিকানা না থাকায় তাকে গ্রেপ্তার করতে বিড়ম্বনা তৈরি হয়েছে, তবে চেষ্টা চালাচ্ছি। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, চলতি বছরের ১৬ মার্চ ইসলামিক শরীয়হ মোতাবেক বিবাদী রাসেল মিয়ার সঙ্গে আমার বিবাহ হয়। বিবাহের পর আমি আমার ভবিষ্যৎ সুখের কথা চিন্তা করিয়া বিভিন্ন সময় বিবাদীকে প্রায় ৫ লাখ টাকা নগদ দেই, কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে বিবাদীর লোভ আরও বেড়ে যায় এবং সে নতুন সিনেমা তৈরি করবে বলে প্রায় আমার নিকট হইতে যৌতুক বাবদ ৬৫ লাখ টাকা দাবি করে, আর যৌতুকের টাকা না দিলে দ্বিতীয় বিবাহ করবে বলে আমাকে হুমকি দেয়। এতে আমি অপারগতা প্রকাশ করলে প্রায় সময় যৌতুকের দাবিতে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। এজাহারে বাদী আরও বলেন, আমি ভবিষ্যৎ সুখের আশায় বিবাদীর নির্যাতন সহ্য করে ঘর সংসার করতে থাকি। এমত অবস্থায় গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিবাদী বাসায় আমার নিকট যৌতুক বাবদ ৬৫ লাখ টাকা দাবি করলে এতে আমি অপারগতা প্রকাশ করায় সে আমাকে এলোপাথারি মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। এ সময় আমার চিৎকারে আশেপাশের লোকজন আমাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করায়। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।